খাসাড়ি ভাষা সংবাদ এই চ্যানেল আপনারা সবারে জানাই শুভেচ্ছা। আজকে আপনার সামনে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর তুলে ধরা হইব। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে সঙ্গে থাকবা, তাহলে শুনিলেক আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলে হত্যা করার পরে ইসরায়েলের বড় বড় লিডার এখন নেতানিয়াহু সহ এবং সেনাপ্রধান এখন বাংকারও ঢুকি গেছেন। লক্ষ লক্ষ ইসরায়েলের মানুষে বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। আবার সেনাপ্রধান হলে বড় বড় বক্তব্য দিতরা, অত যদি বড় বড় বক্তব্য দেরা যেটা হইলে কিতার লাগি বাংকারে ঢুকে গেলে এবং মানুষের লক্ষ লক্ষ মানুষের কিতার লাগি বাড়িঘর ছাড়ইন। ইসরায়েলের সেনাপ্রধান নাদাব সুসানিয়া কইতরা যে ইসরায়েলের সেনা আরও বড় হামলা করবার লাগি প্রস্তুত আছে এবং হিজবুল্লাহরে দুর্বল করবার লাগিয়া আরও ব্যবস্থা নিতে হইব। তো ইসরায়েলে মনে করে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহরে হত্যা করার কারণে হিজবুল্লাহ দুর্বল হয়ে গেছেন। হিজবুল্লাহ কোনো অবস্থাতে দুর্বল নাই, কারণে হিজবুল্লাহর প্রধান আব্বাস মুসাবিরে হত্যা করার পরে ইসরায়েলে মনে করছিল হিজবুল্লাহ শেষ হয়ে গেছে, কিন্তু হিজবুল্লাহর দেখা গেছে শক্তি আরও বাড়িয়ে উঠিছে। তো এখনও হাসান নাসরুল্লাহ যদিও শহীদ হয়েছেন, কিন্তু হিজবুল্লাহ শহীদ হয়েছে না। হিজবুল্লাহ সংগঠন এখনও আছে এবং হিজবুল্লাহ সংগঠন তার আগ্রাসন চালাইয়া যাইব, এটা ইরানেরও ঘোষণা। ইসরায়েলি সেনাপ্রধানে কইছেন যে লেবাননের রাজধানী বৈরুত হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করিয়া যেভাবে খুব ভয়ঙ্কর হামলা চালানি হয়েছে, সেইভাবে লেবানন অস্ত্র স্থানান্তর করার উপরে কঠোরভাবে ইসরায়েলের সেনায় অপারেশন চালাইয়া যাইবা। আর ইসরায়েলি সেনাপ্রধান এই কথাও কইছেন যে বর্তমানে ইসরায়েল ইরানের ক্ষেত্রে খুব সতর্ক আছে, কারণ ইসরায়েলে জানের যে বর্তমানে তেহরানে খুব বেশি গণাবাসা করে। আর সেনাপ্রধান এই কথা কইছেন যে এখন তাকিয়া লেবাননও ইরানের কোনো বিমান যাওয়ার অনুমতি দেওয়া যাইত নাই। আর এই কথাও কইছেন যে এর পরে আইব হুতিয়কলর নম্বর, কারণ বর্তমানে হিজবুল্লাহরে চূর্ণ করার লাগি আক্রমণ চলে। আরেকটা গুরুত্বপূর্ণ খবর হইল এমনর হুতি মুজাহিদিনর নেতা আব্দুল মালিকে কইছেন যে ইসমাইল হানিয়া শহীদ হওয়ার পরে যেভাবে হুতি মুজাহিদিনর আশা হতাশ হয়েছিল, সেইভাবে হাসান নাসরুল্লাহ শহীদ হওয়ার কারণে হুতি মুজাহিদিনর আশা হতাশ হয়েছে। এতে মতলব এটা নাই যে শত শত শহীদ হইতে পারেন, আর শহীদ হওয়ার কারণে যে তুমি তোমার মর্দানিয়ত আড়াইয়া চুপ থাকতে বই থাকতায়, এটা গাজীসকলের গুণ নাই। গাজীসকলের গুণ হইল হাজার হাজার শহীদ হইতে পারেন, কিন্তু তুমি তোমার কর্মক্ষমতারে বৃদ্ধি করতায় এবং আগবাড়িয়া থাকতায়। আর আব্দুল মালিকে এই কথাও কইছেন যে হিজবুল্লাহর প্রয়াত প্রধান আব্বাস মুসাবি ইসরায়েলে হত্যা করার পরে শহীদ করার পরে হিজবুল্লাহ দুর্বল হইছে না, হিজবুল্লাহর আরও শক্তি বাড়িছে। হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহর প্রধান হইছেন এবং 2006 সনও ইসরায়েলে বাইরেইয়া দক্ষিণ লেবাননতে খেদাইছেন। তো এখনও হাসান নাসরুল্লাহ শহীদ হওয়ার কারণে হিজবুল্লাহ দুর্বল হইছে না, বরং সে হাসান নাসরুল্লাহর জায়গাত অন্য প্রধান আইবা এবং হিজবুল্লাহর কর্ম চলিয়া যাইব। গতিকে আব্দুল মালিকে ফত্যেহ মুজাহিদিন সম্বোধন করে কইছেন যে তুমি তাই তোমার কর্ম চালাইয়া যাও, আর যুদ্ধ চলছে এবং চলব। আর ইসরায়েলের লগি ইসলামর দুশ্মন, মুসলমানসকলের দুশ্মন, আর মানবতার লাগিয়া বিপদ। হাসান নাসরুল্লাহ শহীদ হওয়ার পরে ইরানের পক্ষ থেকে খুব বড় একটা ঘোষণা করা হয়েছে। ঘোষণা হইল গিয়া ইরানের পক্ষ থেকে সাফভাবে খোয়া হয়েছে যে এখন লেবানন ইরানে সেনাবাহিনী মোতায়েন করব। এটার মতলব হইল আমেরিকায় যেভাবে বিভিন্ন দেশের সেনাঘাঁটি তৈরি করছে, সেইভাবে ইরানে লেবাননও সেনাঘাঁটি তৈরি করব এবং সেনা মোতায়েন করব। এই কথার ব্যাখ্যা করছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান আখতারিয়ে। তাই কইছেন শান মালভূমিত সেনা মোতায়েন করা হইব গোলানের মানুষের রক্ষার লাগি এবং লেবাননের মানুষের রক্ষার লাগিয়া। আর আশা করছি গোলান মালভূমির জনগণে এবং লেবাননের জনগণে এই সেনা মোতায়েন করার অনুমতি দিবা। আর ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান আখতারিয়ে এই কথাও কইছেন 1981 সনের মতো ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবার লাগিয়া ইরানে সেনা ফাটাইতে পারে।